কর্পোরেশন নির্বাচনের মোট ৩৯২টি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত ১৬টি কেন্দ্রের ভোটের ফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মেয়র পদে এগিয়ে রয়েছেন বিএনপি সহ ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান। ১৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৭,০৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ৯,৮০৯ ভোট। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা স্ব কেন্দ্রে ভোট গণনা শুরু করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। শুরু থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে কিছু ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট নির্ধারিত সময়ের পরও গ্রহণ করা হয়। ভোট গণনা শুরুর সময় কেন্দ্রের আশেপাশে মেয়র ও কাউন্সিলর উপস্থিত ছিলেন। বঙ্গতাজ কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়ামে এই নির্বাচনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হচ্ছে। এর আগে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিকেলে শেষ হয়েছে আলোচিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। হাতে গোনা বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। এ সময়ে দুই প্রার্থীরও গুরুতর কোনো অভিযোগ ছিল না। আরাফাত সিদ্দিকী, মনিরুল ইসলাম মিন্টু, রেজওয়ান ফয়েজকে নিয়ে আরো জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। জঙ্গিবাজারের এই ছবি সকাল 8:45। তখনও শুরু হয়নি ভোট, কিন্তু ভোটারের লাইন দীর্ঘ হচ্ছিল প্রতি মুহূর্তে। একই অবস্থা ছিল গাজীপুরের অনেক কেন্দ্রে। কারণ দেশের সবচেয়ে বড় আয়তনের এই সিটি কর্পোরেশনে ভোটার ছিল 10,26,939 জন। 330 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শালনা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত বিস্তৃত গাজীপুর সিটি কর্পোরেশন। দেশের বৃহত্তম সিটির প্রথম নির্বাচনেই কেবল মানায় এই আগ্রহ। এখন পর্যন্ত ইনশাল্লাহ মোটামুটি ভালো চলছে। সুস্থভাবে ভোট দিতেছে, সমস্যা নাই কোনো। সবাই একসাথে ভোট দিতে আসলাম, খুব ভালো লাগতেছে। ভালো মানুষের সুস্থভাবে আসতেছে, যাইতেছে, দিতেছে, ভোট দিতেছে, এই সমস্যা ভালো। ভোট শুরুর পর থেকেই তাই ২,২৮৩টি ভোট কক্ষে ব্যতিব্যস্ত সহকারী প্রিজাইডিং অফিসার আর পোলিং